তো সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি, যেটি হলো বাসায় নষ্ট বাল্ব দিয়ে একটি নষ্ট লাইট দিয়ে কিভাবে একটি সিলিং ফ্যান বানাবেন সেটি আজকে কিন্তু আপনাদের শেখাবো। তো দেখতে থাকুন কিভাবে একটি নষ্ট বাল্ব দিয়ে আমরা একটি সিলিং ফ্যান বানাই। তো এই যে বাল্বের ভিতরে যে এসি সার্কিটটা আছে, এসি ডিসি সার্কিট, এই সার্কিটটা কিন্তু লাগবে। যদি আপনারা কারেন্টের সিলিং ফ্যান বানাইতে চান তাহলে এই সার্কিটটা লাগবে, আর যদি সোলারের সিলিং ফ্যান বানাইতে চান বা ডিসি ফ্যান বা হলো ব্যাটারি চালিত ফ্যান যদি বানাতে চান তাহলে আর এই সার্কিট লাগবে না। সরাসরি মোটর থেকে ব্যাটারিতে বা সোলারে সংযোগ দিলেই হবে। আর যদি কারেন্ট থেকে চালাতে চান তাহলে এই সার্কিটটি অবশ্যই লাগবে। তো দেখুন বাল্বের ভিতরের যে অ্যালুমিনিয়ামের একটি প্লেট থাকে সেটি কিন্তু আমরা বাল্বের যে বাটি আছে বাটির সাথে কিন্তু ফিক্সড করে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে ফিক্সড করে নেবেন। নেয়ার পরে এই যে তাতাল দিয়ে কিন্তু আপনার এই ভিতরের এই ছিদ্রটা করে নেওয়া লাগবে। এই ছিদ্রে মোটর বসানো হবে। তো সুন্দর করে ছিদ্রটা করে নেবেন। তো ছিদ্র করা হয়ে গেলে আপনারা কিন্তু মোটরটি বসিয়ে নেবেন। তো দেখুন কত সুন্দরভাবে মোটরটি সেট হয়েছে। এখন মোটরের দুইটা নাট লাগানোর জায়গা আছে, ওই জায়গায় স্ক্রু দিয়ে কিন্তু আটকে দিতে হবে। তো দেখুন ছিদ্র দুইটি আমরা করে নিলাম। তো এখন আমরা মোটর বসিয়ে মোটরের নাট দিয়ে কিন্তু মোটরটি অ্যাডজাস্ট করে দেব। তো দেখুন আমরা স্ক্রু কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন আমরা মোটরে কিন্তু নাট লাগিয়ে দিচ্ছি। তো এই ধরনের ছোটো ছোটো ডিভাইস নিজেরাই তৈরি করে কিন্তু সুন্দর ফ্যান বাতাস খেতে পারবেন। দেখা যাচ্ছে এগুলো কিন্তু সিলিং ফ্যান হিসাবে সুন্দর কাজ করে। আপনার ব্যাটারিতে থেকে সরাসরি চলবে। এই যে দেখুন এখন কিন্তু আমরা ব্যাটারিতে সরাসরি চালাইতে পারবো। তো এখন এভাবে বাল্বের খাপটি আটকে নেবেন। নিয়ে এই যে একটি পাইপ লাগবে, এই পাইপের ভিতর দিয়ে কিন্তু এই যে তার ঢুকিয়ে একটি ছিদ্র করে নেবেন। সেখান থেকে তারটি বাহির করে নেবেন। দেখুন ঢোকানো হচ্ছে তার। দেখুন এরকম একটি ছোট স্ক্রুড্রাইভারের সাহায্যে তারটি কিন্তু টেনে বাহির করে নেবেন। তারপরে কিন্তু বাল্বের বডির সাথে এই পাইপটি লাগিয়ে দেবেন। এই পাইপটি কিন্তু সিলিং ফ্যানের যে রড থাকে লোহার, সেই রডের কাজটাই করবে। মানে সিলিংয়ে এটি আটকানোর জন্য, মানে সিলিংয়ের সাথে এই পাইপ দিয়ে কিন্তু আটকাতে হবে। তো আপনারা একটু যে কোনো আটা, আমার কাছে আটা এখন নাই, এই জন্য আমি গ্লুগান দিয়ে দিচ্ছি। যে কোনো আটা, সুপারগুলো আটা দিয়ে দিলেই হবে। আপনারা একটু সুন্দর করে সোজা করে আটা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আটা দিয়ে এই ফ্যানের স্ট্যান্ডটি বা রডটি কিন্তু ফিক্সড করে নিতে হবে। এরপরে আপনার পাখা লাগাবো আমরা। তো দেখুন যেখানে যেখানে জয়েন্ট দেওয়ার মতো একটু আটা দিয়ে নেবেন। তো তারপরে একটু শুকিয়ে গেলে আমরা কিন্তু, যাই হোক, এ পর্যায়ে কিন্তু আমরা এখন দেখাবো এই একই ফ্যান কিভাবে আপনি কারেন্টে চালাবেন। আগে দেখালাম সোলারে সরাসরি কিন্তু ব্যাটারির নেগেটিভ পজিটিভ ডিসি ভোল্ট দিলেই কিন্তু ফ্যানটি ঘুরতো। এখন আমরা দেখাবো কিভাবে এই ফ্যানটি কারেন্ট দিয়ে চালাবেন বা এসি সিলিং ফ্যান বানাবেন। তো এই হলো সেই এসি ডিসি সার্কিট, যেটা এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করবে। তো দেখুন আমরা এখানে সংযোগ করে নেব
আপনার এই যে আউটপুট থেকে কিন্তু 12 ভোল্ট সাপ্লাই দেবে। তো এই আউটপুটে তার দিয়ে কিন্তু ফ্যানের আউটপুটের পজিটিভ আর ফ্যানের লাল কিন্তু সংযুক্ত করে দেব। আর এখানে আউটপুটের নেগেটিভ আর ফ্যানের নেগেটিভ কিন্তু আমরা সোল্ডারিং করে দেব। দিলে কিন্তু আপনার যে এসি কারেন্ট সরাসরি ওই সার্কিটে আসবে, সার্কিট সেটাকে ডিসিতে রূপান্তরিত করে দিবে, ডিসি 12 ভোল্ট আউটপুট করে দিবে। সেই ডিসি 12 ভোল্টে কিন্তু এই আমাদের এই ডিসি মোটরটি তো এভাবে সুন্দর করে কিন্তু ঝালাই করে দিবেন। এখন আমাদের কিন্তু আউটপুট লাগানো শেষ, এখন কিন্তু আমাদের ইনপুট সংযোগটি দিতে হবে। তো ওই যে তারটি আমরা পাইপের ভিতর দিয়ে নিয়ে আসছি, এটি এখন কারেন্টে লাগাইতে হবে। আর এই দেখুন সার্কিটের ইনপুটে আমরা কিন্তু এসি সংযোগটি দিয়ে দেব, মানে এখানে এসি কারেন্ট সরাসরি লাগে। তো দেখুন আমরা এখানে ইনপুট সংযোগটি সুন্দর করে লাগিয়ে দেব। তো এখন দেখুন আমাদের কানেকশন করা হয়ে গেল। এখন কিন্তু আমরা এই যে কস্টেপ দিয়ে পেঁচিয়ে দেব। কস্টেপ দিয়ে পেঁচানোর কারণ হলো কোনোভাবে যাতে মোটরের সাথে সার্কিটটি টাচ না হয়ে যায়, এবং এসি যেহেতু আমরা এটি এসি কারেন্টে চালাবো, এই জন্য শর্ট সার্কিট হলে স্পার্কিং হবে, তো বিষয়টা বিপজ্জনক হতে পারে। এই জন্য আমরা সুন্দরভাবে ট্যাপ করে নেব। তো এই ট্যাপ দিয়ে ইনসুলেশন করে নেব, নিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে এটি এই বক্সের ভিতরে সেটিং করে দেব। তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা এই যে দেখুন এই খাপের ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে দেব। তো এখন কিন্তু আমাদের কানেকশন করা শেষ, এখন আমরা সুন্দর করে সেটিং করে দেব। তো দেখুন দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটি কিন্তু অনেকে ভাববেন যে এত সাধারণ জিনিস কেন বা আমি বানাবো, কিন্তু আসলে এটি কিন্তু একটি শখের জিনিস, যে ছোট ছোট ডিভাইস নিজে নিজে তৈরি করা একটা মানে আনন্দের ব্যাপার। তাছাড়া আমাদের কিন্তু সবার সামর্থ্য থাকে না যে বেশি বেশি ফ্যান কেনার, এই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে রান্নাঘর, তারপরে একটু বসার জায়গা, এই ধরনের সব জায়গায় কিন্তু সিলিং ফ্যান লাগানো সম্ভব হয় না টাকা দিয়ে কিনে। তো সেক্ষেত্রে কিন্তু নিজেরাই আমরা কিন্তু ফ্যান বানিয়ে নিতে পারি, যেটি সুন্দর বাতাসও হবে, আরও খরচ অনেক কম। তো দেখুন আমাদের ফ্যানটি বানানো কমপ্লিট, এই ধরনের লুক এসছে। তো আমরা এখন এই ফ্যানটি চেক করে আপনাদের দেখাবো। দেখুন আমরা কারেন্টে চালাবো ফ্যানটি। তো প্লাগ ইন করে দিলাম। তো দেখুন ফ্যানটি কিন্তু চলছে। এটি কিন্তু কোনো ফেক ভিডিও না দর্শক, এটি রিয়েল ভিডিও। দেখুন সুন্দর বাতাস লাগতেছে। তো এইভাবে কিন্তু আপনারা একটি সিলিং ফ্যান বানিয়ে নিতে পারেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন।